আজকের এই খাবারটা খেতে যে আমার কী শান্তি লেগেছে কী আর বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার এই যে ছোট্ট বারান্দা বাগান থেকে এই যে আমি আজকে পুঁই শাক উঠিয়ে নিচ্ছি। যদিও তেমন বেশি একটা হয়নি। পাবনায় গিয়েছিলাম ঈদ করতে, তখন আসলে ওইভাবে যত্ন নিতে পারিনি। আপনার ভাইয়াই যতটুকু যত্ন করেছে এর ভিতরেই কিন্তু এই এতটা বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই মানে পুঁই শাকগুলো উঠিয়ে মানে একটু কেটে নিই, পরে আবার যাই হোক এর ভিতর থেকে ডালপালা গজাবে। তো একটা দেখুন এমন বড় হয়ে গেছে, একদম লতিয়ে লতিয়ে সে মানে উঠে গেছে। তো যাই হোক, বেশ খানিকটাই হয়ে গেছে, প্রায় ১ কেজির মতোই হয়ে গিয়েছিল। আর এদিকে আমি মিষ্টি কুমড়া, চাল কুমড়া এইসব গাছও একটু লাগিয়েছিলাম। তো ওগুলোও না শুধু একটু বড় বড়ই হচ্ছিল। তো ভেবেছিলাম এটাও শুটকি মাছ দিয়ে রান্না করব। তো যখনই কাটতে এসেছি, এখন দেখি এর মানে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় না ফুল আসবে, আর এসেও গেছে। তো এই জন্য আর কাটলাম না। তো দেখি মানে ফুল ধরুক, ফল ধরুক আর নাই ধরুক, মানে ধরছে তো এইটাই তো বড় কথা। তো যাই হোক, আমি শাকটা কিন্তু ভালো করে বেছে টেছে নিজে হাতে বাছলাম, নিজে হাতে ধুয়ে এই যে রান্না করতে আসলাম। হ্যাঁ, তো খুবই সামান্য মানে একটু পেঁয়াজ, মরিচ, রসুন, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এইগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, আর এর ভিতরে একটু মানে একটু ছোটো ছোটো চিংড়ি মাছগুলো যেগুলো আছে সেই মাছগুলো একটু দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। দিয়ে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে, আর একটু কাঁঠালের বিচি, সেটাও কিন্তু মানে আমাদের গাছের কাঁঠাল ছিল, আব্বু পাঠিয়েছিল, সেই কাঁঠালের মানে বিচিটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, রেখে ওইটাও একটু দিয়ে দিলাম। আর একটুখানি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। দিয়ে এই যে এগুলো দিয়ে একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, করে নিয়ে এইবার আসল মজা, যেটা আমার মানে বারান্দা বাগান থেকে যেই মানে শাকটা উঠিয়েছি, কী মজা লাগে তাই না? আমি নিজে হাতে মানে শাকের বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকে গাছ হলো, আবার শাক তুলছি, তুলে আবার নিজেই রান্না করছি। এর মতো আনন্দ কিন্তু আসলেই আর নেই। তো একটা দুটো শাক কিন্তু এদিক ওদিক পড়ে যাচ্ছিলো, সেটাকেও কিন্তু আমি ফেলে দিই নাই, সেটাও কিন্তু আমি উঠিয়ে আবার কড়াইতে দিয়ে কিন্তু রান্না করেছি। একটা পাতাও নষ্ট করা যাবে না। হ্যাঁ, তো আজকে কিন্তু আমার আব্বু আসছে, আর আব্বুর জন্য মানে সবসময় আব্বু তো আমাদের অর্গানিক জিনিস খাওয়ায়, মানে শাকসবজি, ফলমূল সব তার নিজের গাছের অর্গানিক, মানে যতটুকু পর্যন্ত পারা যায় সে খাওয়ায়। হ্যাঁ, তো আজকে আমিও আব্বুর জন্য এটা রেঁধেছি, আর আব্বু আসলে আজকে আব্বুকেও এটা খাওয়াবো। আমার মনটা কিন্তু খুব ভালো লাগছে আজকে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।